হ্যালো এভরিওয়ান, ইটস মিমি চকলেট। সো মোটামুটি বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে। আজকের ভিডিওটা মেইনলি আমাদের নিউ ইয়ার মানে 31st নাইটে আমরা বারবিকিউ করেছিলাম, সেটা নিয়ে মেইনলি আজকের ভিডিওটা। তো এখন অনেকেই ভাবতে পারেন যে 31st তো অনেক আগে চলে গেছে, আজকে 6 তারিখ, তো এতদিন পরে কেন ভিডিও। আমার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস ছিল, সো যার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। সো আজকে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। 31st-এ এরকম বারবিকিউ করা বা আতশবাজি ফোটানো এরকম অভিজ্ঞতা আমার একদমই নাই বললে চলে কি, আমার একদমই নাই এরকম অভিজ্ঞতা। এবার ট্রাই করেছি যে সবাই মিলে কিছু একটা করবো যেন নতুন বছরের শুরুটা অনেক ভালোভাবে যায়, অনেক এনজয় করে কাটাতে পারি। সো আমরা যার জন্য সবাই মিলে প্ল্যান করলাম যে এবার আমরা বারবিকিউ করব। এবার আমি বারবিকিউ করার সময় একদম হাড়ে হাড়ে টের পেয়েছি যে মানে বারবিকিউ করা আসলে কতটা কষ্ট, মানে মেইনলি এই ধোঁয়াটার জন্য। মানে আমাদের এক একজনের চোখের অবস্থা 12টা বেজে গেছে, দিয়ে পানি পড়তে পড়তে তারপরে আবার যে বাতাস দিচ্ছিলাম, মানে কয়লা জ্বলছিল না, মানে খুবই পয়রা লেগেছে। আর যেহেতু ফার্স্ট টাইম করছি, আমরা সবাই অনেক বেশি না জানা এরকম ছিলাম। মোটামুটি সবারই একটু নাজেহাল অবস্থা হয়েছে এই কয়লা ধরাতে যে, কিন্তু আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এটা। এখন আমরা আমাদের বাজি ফোটানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটু হলেই দুর্ঘটনা হয়ে যাচ্ছিল, বাজি ফোটাতে ফোটাতে নিচে ফেলে দিচ্ছিল, আরেকটু হলে কিন্তু আগুন লেগে যেত, গাছে পড়েছিল। তো এর জন্য সবাই কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। এখানে আপনাদের সাথে আরেকটা মজার ইন্টারেস্টিং পার্ট শেয়ার করি, যেটা হচ্ছে আমার ভাবি, সে হচ্ছে দেখেন মানে মুরগির গলা কলিজা মানে গিলা কলিজা সবকিছু আর কি এখানে বারবিকিউ করতে দিয়েছে। মানে তার নাকি খুব মানে বারবিকিউ খেতে ইচ্ছা করেছে মুরগির গিলা কলিজার। সো কেউ যদি না দেখে থাকেন যে মুরগির গিলা কলিজারও বারবিকিউ হয়, তো এবার দেখে নেন যে মুরগির গিলা কলিজারও আসলে বারবিকিউ হয়। আমি কখনোই সেভাবে বাজি বা এরকম নিউ ইয়ার বা যে কোনো কিছু ঈদ মিদ কোনো কিছুতে কিন্তু বাজি ফোটাইনি, এটা আমার একদমই ফার্স্ট টাইম। বাট আমি কিন্তু খুবই এনজয় করছিলাম এই ব্যাপারগুলো, বাজি ভয় লাগছিল বাট এনজয় করছিলাম অনেক। আর এই আরেক মর্মান্তিক ঘটনা আমাদের সাথে যেটা ঘটেছিল যে আমরা একটা ফানুসও উড়াতে পারিনি। ওই দিন অনেক বেশি বাতাস ছিল যে আমরা মানে অনেক ট্রাই করেছি, বাট আকাশে কিছুতেই উঠছিল না, এটা ভাঁজ মানে লেগে যাচ্ছিল বা পড়ে যাচ্ছিল নিচে এরকম। মানে পরে লাস্টে আর আমরা ফানুস উড়াইনি, যে রেখে দিয়েছি, পরে আবার কখনো ট্রাই করব। কারণ ওই দিন বাতাসের জন্য যেহেতু উঠছিলই না, আমরা বাকিগুলো যদি জ্বালাতাম তাহলে শুধু ফানুসগুলো নষ্টই হতো, বাট উঠতো না একটাও, যার জন্য আমরা এটাতে একদমই ফেইল্ড হয়েছি। আর আমাকে দেখেন কেমন যে এক লাগছে, পুরাই অসহায়। মানে আমি তো শীতের কাপড় পরিনি ওই দিন, আর শীতের জন্য মেনলি মানে একদম ওন্না টোন্না পেঁচি একদম কুচকায়া ছিলাম, বাট মানে ঠান্ডা লাগছিল অনেকের জন্য, কিন্তু আমি শীতের পোশাক পরছিলাম। ঠান্ডা লাগছে মানে যত লাগুক, বাট আমি শীতের পোশাক পরবো না এরকম। এখানে তারা এখনো চেষ্টা করছে যে যদি অন্তত একটা ফানুস উড়ানো যায়, মানে বছরের প্রথম দিন তাদের সবার খুব ইচ্ছা যে একটা অন্তত ফানুস উড়াবো, কিন্তু কেউই অনেক চেষ্টার পর, আমরা 1 ঘন্টা লাগিয়ে চেষ্টা করার পর আমরা একটা ফানুসও ওড়াতে পারিনি এখান থেকে। এটার জন্য আমাদের সবারই একটু মন খারাপ হয়েছিল, বাট কি আর করার, মানে যেটা হওয়ার সেটা তো হবেই। এবার বাজি টাজি ফুটিয়ে আসলাম লাস্ট পর্যায়ের আমাদের বারবিকিউগুলো দেখতে। আমাদের বারবিকিউর কথা ভুলেই গেছি, আমরা ফানুস ওড়াতে যে বা আতশবাজি ফোটাতে যে আমরা বারবিকিউর। আর এদিকে যাই হয়ে যাক না কেন, ছোট মানুষ তারা বাজি ফোটাতেই ব্যস্ত, যত ঝামেলা সব আমাদের। তাই আমরা আমাদের বারবিকিউ নিয়ে এবার একটু মাথা ঘামাচ্ছিলাম যে এটা অ্যাটলিস্ট হয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছিল, প্রায় 1টা বেজে গেছিল তখন। কয়লা নিভে যাওয়ার পর আমরা অনেক বাতাস করে পরে কয়লা ধরেছি। এক পর্যায়ে আমরা আগুনও জ্বালাই দিছিলাম এখানে, যে আগুন জ্বলে অন্তত তাড়াতাড়ি হয়ে যায়। আগুন জ্বলে না এরপর এমন আগুন জ্বালাইছে একদম মাংসের ভিতরে আগুন লেগে গেছিল আমাদের। এরপর সেই আগুন আর নিভাতে পারছি না, এমন পরে তাড়াতাড়ি বাতাস দিয়ে আগুন আস্তে আস্তে নিভাইছি আমরা। তো এই হচ্ছে কি আমাদের 31st-এর মর্মান্তিক এক কাহিনী। তারপর ওখান থেকে না খেয়ে আমরা ছাদে খাইনি, আমরা জাস্ট বাসায় চলে গেছিলাম, কারণ অনেক ঠান্ডা লাগছিল, অনেক বাতাস ছিল। তারপর বাসায় যে আমরা মন মতো ইচ্ছা মতো খেয়েছি, মজা করেছি। তো আশা করছি আপনাদের 31st-এর ব্লগটা ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।